আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আপনাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো মন্দ মন খারাপ মন ভালো সবকিছু নিয়ে ভালো আছি। চা নিয়ে বসলাম যে ভিডিওর ভয়েসটা দিয়ে দিই, একটু সময় নষ্ট করা যাবে না। চা খেতে খেতে আপনাদের নিয়ে শুরু করছি আজকের ভ্লগ। কে কোথায় আছেন, এই মুহূর্তে কি করছেন, এই ভিডিওটা দেখার সময় আমাকে জানাতে ভুলবেন না। আব্বু আম্মু ঘুরতে গিয়েছে, এই মাত্র পাওয়া ফুটেজ আমাকে দিল। জিজ্ঞেস করলাম কোথায় আছো, বাইরে আছে, তারাও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। একটু কাজে বের হয়েছেন, আমাকে একটুখানি শুধু স্ন্যাপ দিল। দোয়া করবেন সবাই ওনাদের জন্য। লাইফের খুব লম্বা একটা সময় ধরে অনেক কষ্ট করে খুব ভালো মনের কিছু মানুষকে বন্ধু হিসেবে পেয়েছি, সেটা নিয়ে কিন্তু আমি খুবই গ্রেটফুল আর ফরএভার থ্যাঙ্কফুল। আমি ওদেরকে ধরে রেখেছি বললে ভুল হবে, বরং ওরা এতগুলো বছর ধরে আমাকে সহ্য করে আসতেছে আর আমাকে ধরে রেখেছে। গিয়েছিলাম স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড ইর্তিজার বাসায়। মাশাআল্লাহ ওর বাচ্চাটা বড় হয়ে গিয়েছে, অনেকদিন পর ওদের সাথে দেখা হলো। বাচ্চাটাকে দেখে এত আদর এত মায়া, যেন নিজেরই কেউ। মাশাআল্লাহ ওর জন্য দোয়া করবেন। আমার ফ্রেন্ডদেরকে নিয়ে বলতে গেলে আসলে এক একজনের জন্য এক একটা এপিসোড লাগবে। ওর আর আমার মেমোরি, গরুর হাট দেখতে যাওয়া, আমাদের স্টে ওভার্স, বাসায় আড্ডা, ও এত দূর থেকে আমার কাছে আসছে, আমি ওই দিকে যাচ্ছি, এগুলাই। তো আমাদের 20, 18, 19, 15, 16-এরও কিছু পিকচার্স আমি এখানে দিয়ে দিলাম। এটা মেমোরি লেন বলা যায়। আমরা তখন খুব ফিউচার নিয়ে ডিসকাস করতাম, কোথায় আমাদের বিয়ে হবে, কি হবে, আমাদের পার্টনাররা কি একজন আরেকজনকে পছন্দ করবে কি না, আমাদের ফ্রেন্ডশিপটা, আমাদের মিটিংগুলো কি সামনে হবে কি না। আলহামদুলিল্লাহ উই আর ম্যারিড। শি হ্যাজ এ বিউটিফুল সান। মাশাল্লাহ বাচ্চাটা এত চঞ্চল আর এত বেশি কিউট। আর এখন আমাদের থেকেও বেশি আমাদের পার্টনাররা, দে আর অবসেসড উইথ ইচ আদার, দে আর ভেরি ফন্ড অফ ইচ আদার, দে হ্যাভ মিউচুয়াল রেসপেক্ট ফর ইচ আদার অ্যান্ড দে বোথ হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার ফ্রেন্ডশিপ অলসো। আরও দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা কেউ কারো বিয়েও অ্যাটেন্ড করতে পারিনি ফর সাম ভ্যালিড রিজনস অবভিয়াসলি। এই ম্যাটারগুলো নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো প্রবলেম হয়নি। আমার ওর স্কুল সেম ছিল, কলেজ আর ইউনিভার্সিটি টোটালি ডিফারেন্ট ছিল। স্কুল লাইফ থেকে আমরা একসাথে, কিন্তু আমাদের মধ্যে কখনো বড় সড়ো ঝগড়া যে আচ্ছা আমাদের ফ্রেন্ডশিপে একটা ব্রেক দরকার, আমরা অনেক লম্বা একটা টাইম কেউ কারো চেহারা দেখতে চাই নাই, নেভার হ্যাপেন্ড। আচ্ছা আপনারা তো আমার বাসায় অনেকবার আমাকে চা খেতে দেখেছেন, এটা দেখে মনে হচ্ছে না যে এক্স্যাক্টলি আমার বাসার চা সবার বাসায় মজা হয়, কিন্তু এক্স্যাক্টলি আমি যেভাবে আমার নিজের জন্য বাসায় বানাই সেটা কীভাবে পসিবল। ফার্স্ট টাইম আমি ওর হাতের চা খেলাম বাই দ্য ওয়ে। আমরা বিকালে জমিয়ে আড্ডা দিয়েছি, আন্টি নিজের হাতে ডিনার রান্না করেছিল, আমরা সেটাও খেয়ে তারপর বাসায় আসতে অনেক লেট করে ফেলেছিলাম। আড্ডা দিতে দিতে আসলে হচ্ছিলই না, আরও একটু থাকলে মনে হয় ভালো হতো। আসলে সময়ের সাথে পারা যায় না, ঘড়ি তো দৌড়াচ্ছে। ফ্রেন্ডশিপে যদি সেই কমফোর্ট জোনটা না থাকে, সেই স্পেসটা না থাকে, ফ্রেন্ডশিপটাকে যদি আমরা সেরকম টক্সিক করে ফেলি যে তোর লাইফে এত চেঞ্জেসের মধ্যেও আমার স্পেসটা আমি ওরকমই চাই, তাহলে আর ফ্রেন্ডস দিয়ে লাভ কি? টক্সিক রিলেটিভ দিয়ে কাজ চালানো যায়। স্কুল ফ্রেন্ড ইর্তিজা, কলেজের ফ্রেন্ড ফাইজা, ভার্সিটির ইশাবা, এরা আমার খুবই ক্লোজ। এরা আমাকে আঁকড়ে ধরে রেখেছে বিধায় আজকে আমি। থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া, যাদের সাথে স্কুল কলেজ বা ভার্সিটি লাইফে তেমন একটা কথা বলার সুযোগ হয়ে ওঠেনি, তারা কেমন আছে, কোথায় আছে, ভালো আছে কিনা এখন কিন্তু জানা যায়, পাশে থাকা যায়, নতুন করে বন্ড ক্রিয়েট করার সুযোগ কিন্তু আমাদের রয়েছে। তো দেরি না করে ভিডিওটা বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করে কমেন্ট বক্সে ওদেরকে মেনশন করে জলদি করে নেক্সট ডেটটা প্ল্যান করে ফেলেন। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভ্লগ ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার পেজটায় ফলো দিয়ে যাবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।